গল্পটি শুরু হয় এক জঙ্গল সংলগ্ন কুঁড়ে ঘরে বসবাসকারী এক গরিব কাঠুরিয়া এবং তার সুন্দরী ও বুদ্ধিমতী কন্যা মেঘমালাকে দিয়ে। কাঠুরিয়া জঙ্গলে কাঠ কেটে তা বাজারে বিক্রি করে সংসার চালাতেন। মেঘমালা তার বাবার সব কাজ এবং খাবারের খেয়াল রাখত। একদিন খাওয়ার সময় বাবা মেঘমালাকে বিয়ের কথা বললে সে রাজি হয় না। সে জানায় বাবাকে একা ফেলে সে কোথাও যাবে না। সে চায় সারা জীবন তার বাবার সেবা করতে। একদিন কাঠ কাটতে কাটতে কাঠুরিয়ার অনেক দেরি হয়ে যায়। ফেরার পথে সে একটি বাঘের কবলে পড়ে। প্রাণ বাঁচাতে দৌড়াতে দৌড়াতে সে জঙ্গলের গভীরে পথ হারিয়ে ফেলে এবং একটি আলো দেখতে পায়। সেই আলো অনুসরণ করে সে একটি বিশাল ও রহস্যময় প্রাসাদে পৌঁছায়। প্রাসাদের ভিতরে সে এক বৃদ্ধ সাধুকে দেখতে পায়। কাঠুরিয়া আশ্রয়ের প্রার্থনা করলে সাধু একটি শর্ত দেন। শর্তটি ছিল, আগামীকাল সকালে বাড়ি ফিরে তুমি যা প্রথম দেখবে তা আমাকে দিয়ে দিতে হবে। কাঠুরিয়া ভেবেছিল তার বাড়ির পুরনো বেড়া বা পাথরই সে প্রথমে দেখবে, তাই সে শর্তে রাজি হয়ে যায়। পরদিন সকালে বাড়ি পৌঁছালে কাঠুরিয়া প্রথম তার কন্যা মেঘমালাকেই দেখতে পায়। বাবার কান্নার কারণ শুনে মেঘমালা বিচলিত না হয়ে বলে যে বাবা যখন কথা দিয়েছেন তখন তাকে কথা রাখতেই হবে। সে বাবার সাথে সেই প্রাসাদে যেতে রাজি হয়। প্রাসাদে পৌঁছানোর পর সাধু মেঘমালাকে মুক্ত করার জন্য ৩টি কঠিন প্রশ্ন করেন। প্রথম প্রশ্ন, এই পৃথিবীতে সবচাইতে মূল্যবান জিনিস কি? উত্তর, সময়। দ্বিতীয় প্রশ্ন, সবচাইতে শক্তিশালী জিনিস কি? উত্তর, ভালোবাসা। তৃতীয় প্রশ্ন, কোন জিনিস মানুষকে সবচাইতে বেশি সুখ ও তৃপ্তি দেয়? উত্তর, অন্যের মুখে হাসি ফোটানো। মেঘমালার সঠিক উত্তরে সাধু সন্তুষ্ট হন এবং হঠাৎ করেই সাধুর রূপ বদলে গিয়ে তিনি একজন সুঠাম রাজকুমারে পরিণত হন। রাজকুমার জানান, এক জাদুকরের অভিশাপে তিনি ও তার পুরো রাজ্য অদৃশ্য ও অভিশপ্ত ছিল। মেঘমালার বুদ্ধিমত্তার কারণে আজ সেই অভিশাপ মুক্তি পেল। রাজকুমার মেঘমালার রূপে ও গুণে মুগ্ধ হয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন। কাঠুরিয়া সানন্দে রাজি হন। এরপর রাজকুমার ও মেঘমালা বিয়ে করে সেই রাজ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকেন। শিক্ষণীয় বিষয়, বুদ্ধিমত্তা এবং সত্যনিষ্ঠা যে কোনো কঠিন বিপদ থেকে মানুষকে রক্ষা করতে পারে। ইচটিটা আলাদা আলাদা ভাবে দাও।